আরে এবার তুমি এসো বিহাই দেখি তোমার ডান্স হেবা ইয়া সদা করো হেবা নিয়া সদা আরে 1 লক্ষ টাকা বিহাই ফের দিতে পারো হেবা নিয়া সদা করো হেবা নিয়া সদা তোমারও সঙ্গে সম্বন্ধ পাতাবো হে মানিয়া সদা করো হে মানিয়া সদা আরে এই কথা শুনে বিহাই মাথায় দিল রে মানিয়া সদা করো হে মানিয়া সদা 1 লক্ষ টাকা দিবে বিয়ে বুঝার হলো না আর হলো না তোর পকেটে 1 লক্ষ টাকা আর বিয়ে হবে না চলুন 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 তাহলে বিয়ে আসি আর চাঁদ দিতে পারবে না হবে না তাই নমস্কার আসলাম চল চল আরে নবে ছেড়ে দিবেন না হেরে যাব হ্যাঁ হেরে যাব দুর্ভোগ অর্থ থাকা না থাক বুদ্ধিটা তো ভালো আছে অর্থ তো আছে শোনো বলে দিচ্ছি হ্যাঁ বলুন না বানিয়ার মধ্যে চাঁদ বানিয়ে মাখা বাহির দরজা পড়ে থাকে তা লক্ষ লক্ষ টাকা ওই 1 লক্ষ চাও আমি আই 2 লক্ষ দেব রে বানিয়ার সদা করো রে বানিয়ার সদা কবে তো সুন্দরী কন্যা বরণ করিব রে বানিয়ার সদা করো রে বানিয়ার সদা দাঁড়ান দাঁড়ান একটু ঘরের দিকে যাই বুদ্ধি ঠিকই এগো কি বললো বলছিলাম কি আমাদের ব্যবসাতে লস হয়ে গেল কেন লস আরে তুমি 1 লক্ষ বললে আর আমাদের নতুন বই বললেন তিনি নাকি 2 লক্ষ দেবে 2 লক্ষ বেয়াই 2 লক্ষ দিলে আমি 4 লক্ষ দিতাম আর তুমি অন্য কিছু চাও যাও তো বলবে তো কি চাইবে আরে গায়ে গায়ে 500 পাটি চেয়ে নাও যাও বলো বলছিলাম কি আপনি 2 লক্ষ দেবেন বেয়াই তাহলে 4 লক্ষ দিতাম হয়ে গেলে দিয়ে দিবেন আচ্ছা দিয়ে দেবো অসুবিধা নেই জয় মা বর্ষা দেবী জয় মা বর্ষা দেবী মা গো আমি তোমার কৃপায় এক এক করে 6টি সন্তান পেয়েছি 6টি বধূ এসেছে ঘরে সবাই আনন্দে আত্মহারা অন্যদিকে অন্ন দেওয়া হয় বস্ত্র থেকে বস্ত্র দেওয়া হয় এই কোথায় সবাই আনন্দে আত্মহারা চলো দেখি কে কখন আসে অতিথি এলে সে আসুন আসুন ভিতরে আসুন বাবু যাবো জয় হোক উজানি রাত বাচস্পতি সৌদাগর জয় হোক নমস্কার নমস্কার বেয়াই বসা নমস্কার বিহাই বাটাকে বেয়াই আপনি বিহাই বলছেন তুই আমাকে বাবু বলছিস স্যার আমি তাকে বিয়াই বলবো তোর কি তাহলে আমার কি বলবো তাহলে তুই আমাকে কি বলছিস বাবু বাবু আরে চাচা আরে আপনি আসুন আসুন বসুন বলো বসতে গিয়ে কি আসল সাথে কি কথা যে বললেন এই কথাটা কিন্তু বানালো না ভালো লাগলো 6টি সন্তানের বিবাহ দিয়েছি শোনো তোমার কন্যার সাথে আমার পুত্রের দেব শুভ পরিণয় বর্তাই কি বলছেন এই সম্পর্কে তোমায় আমি বলেছি বিহাই যদি বলি আমি আর কন্যা নেই তাহলে সবাই জানবে তুমি মিথ্যাবাদী মেয়েটির সাথে কথা হয়ে গেছে কি বলছো মেয়েটা বলেছে আমার বাবা না বাচস্পতি সৌদাগর তাই নয় শুধু বলছে আমার মায়ের নামও মেনকা বই না নাম তাহলে বেহুলা না চলি সত্যই বলেছি বেহুলা মিথ্যে কথা বলেনি কিন্তু আমার ছোট বেহুলা কি করে বিবাহ দিই আমার ছেলেও ছোট অসুবিধা নেই তো ছোট মেয়ের সাথে ছোট ছেলে বিয়ে হবে তাতে আমাদের কি আছে সত্যই আছে আপনি যখন আগে এসেছেন বিয়ে দেওয়ার জন্য অবশ্যই দেবো কিন্তু ঘরে আমার অর্ধাঙ্গী আছে বিয়ের ব্যাপার আছে ঠিক আছে আলোচনা করো অসুবিধা নেই বস বস কে কোথায় আছিস চার বস্তা করে চা হবে ভাই খাই খাবো না কে কোথায় আছিস আমার মেনকাকে পাঠিয়ে দাও মেনকা আসিব
কিছু বলবে বুঝি? হ্যাঁ, বলার জন্য তো রেখেছি। বলো। তুমি আনন্দ করো। কেন? নিমন্ত্রণ দাও। কি কারণে বলবে তো? আরে বলছি তো, আমার বেহুলার বিয়ে লাগিয়ে দিয়েছি। বেহুলার বিয়ে লাগিয়ে দিয়েছে? হ্যাঁ। আমাকে না জিজ্ঞাসা করি? তোমাকে আর বলতে হবে? আমার কন্যা বেহুলাকে 10 মাস 10 দিন আমি গর্ভে ধরেছি। আচ্ছা, এই কথাটি এখন বললে তুমি? আর যখন ছোট ছেলে বিয়ে দিয়েছি সেই সময় তুমি আমার কথা তো বলোনি আমায়। তুমি কি ভুলে গেছো? সন্তানের দায়িত্ব তোমার, কিন্তু কন্যার দায়িত্ব আমার। তাই বেহুলাকে আমি সবসময় নিজের নয়নের চোখে চোখে রাখি। বেরোকা, কিন্তু আমি বলেছিলাম যিনি আমরা এসছেন কুটুম্ব আত্মীয়, পরম আত্মীয়, কিন্তু তার ঘরে যে বিবাহ দেবে আমার ছোট্ট বেহুলা, আমার কিন্তু মত নেই। তোমার কি মত? আমাদের কন্যা এখন ছোট, বিয়ে দেবো না, বলে দাও। আরে তার জন্যই তো বলছিলাম, তোমার কাছে কোনো উপায় আছে? কি উপায়? যাতে বিয়ে না হয়। হ্যাঁ আছে। কি উপায় বলো তো? আমরা হলাম নারী জাত, আমাদের বুদ্ধি অনেক। তাকে বলো মেয়ে ছেলের বিয়ে লাগিয়ে নাকি মেয়ে পক্ষর কাছ থেকে ছেলে পক্ষ পণ নেই। আজকে আমরা মেয়ে পক্ষ হয়ে পণ চাইবো, এমন এমন পণ চাইবো তারা না দিতে পারবে না আমাদের কন্যার বিয়ে হবে। বাহ, তোমার বুদ্ধির দাম আছে। যাও বলো। কিন্তু বলছি কি, কি? দরজার পাল্লার পেছনে থাকবে, আগে দিয়ে আসবে না না, আমি সামনে যাব না। মাথায় কাপড় রাখবে। আচ্ছা, বেয়ার কি নেই বাড়িতে? তুমি অন্য কারোর সাথে কথা না বলো? না, আছে আছে ঘরে। বিয়ান ঘরে আছে? আমি তো ভাবলাম তুই বিয়ান কিছু অন্য কারোর সাথে কথা বলছো। না না, অন্য সাথে কথা বললে হয় নাকি? আচ্ছা বলো, আর ওই দিনকে সংসার করে বিয়ান কি খেলাম। বললো? বলছেন কি? হ্যাঁ রাজি। বিয়ান রাজি? রাজি, তাহলে আপনি বলুন কি কি? আরে যা দেবে নিয়ে নেবো, অসুবিধা কি আছে? তুমি দেয়ার কথা বলছো তো? তা নয়, তা নয়। আমি জানি ভাই তুমি হাসছো, তার মানে তুমি অনেক কিছু দেবে, যেটা আমি যদি বলে না ঠকে যাই সেই জন্য হাসলে তুমি। আরে হাসলাম তার জন্য নয়। আচ্ছা তুমি যা যা দেবে আমি আমি নেব বলে হাসছি। হ্যাঁ? আমি নেব বলে হাসছি। এটা কেমন কথা হলো না তুমি? আমি ওটা চিন্তা করছি, এটা কেন কেমন, এটা কোন কথা? দিলেই হবে, না দিলে হবে লড়াই না। করবি নাকি? হ্যাঁ, তুই লড়াই করবি নাকি? না লড়াই করো, এটা হুড়কি আমার। ও হুড়কি? এটা আমার হুড়কি। আচ্ছা 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 বলুন পুরোহিত মশাই, এ কেমন কথা হলো? তাই তো কিছু বুঝতে পারছি না। আচ্ছা বলো ভাই বলো। তাহলে শুনুন, বলো। ঠিক আছে, আপনাদের বাপ। তাহলে কি বললে কি 1 লক্ষ? হ্যাঁ আরে এবার তুমি এসো বিহাই, আর দেখি তোমার ঢাসো হে মানিয়া সদা, গড় হে মানিয়া সদা দেখবো। বলো। আরে এবার তুমি এসো বিহাই, দেখি তোমার ঢাসো হে মানিয়া সদা, গড় হে মানিয়া সদা। টাকা বিহাই ফের দিতে পারো হে মানিয়া সদা, করো হে মানিয়া সদা। আরে তবে তো তোমারও সঙ্গে সম্বন্ধ পাতাবো হে মানিয়া সদা, করো হে মানিয়া সদা। আরে এই কথা শুনে বিহাই মাথায় হাত দিল রে মানিয়া সদা, করো হে মানিয়া সদা। 1 লক্ষ টাকা দিলে তাহলে শোনো বিয়ে বুঝার হলো না, আর হলো না। তোর পকেটে কি ব্যাপার? দেয়া যায় না? এত 1 কথা- লক্ষ টাকা আর বিয়ে হবে না। তাহলে চলুন চলুন চলুন। তাহলে বিয়ে আসি। আর চাঁদ দিতে পারবে না, হবে না। তাহলে নমস্কার। আসলাম, চল চল। আরে আরে, নকে ছেড়ে দেবেন নাকি? হেরে যাবো? হ্যাঁ হেরে যাবো? দুর্ভোগ অর্থ থাক না থাক, বুদ্ধিটা তো ভালো আছে। অর্থ তো আছেই। শোনো বলে দেখি। হ্যাঁ, বলুন। বানিয়ার মধ্যে চাঁদ বানিয়ে মাখা, বাহির দরজা পড়ে থাকে তা লক্ষ লক্ষ টাকা। ওই 1 লক্ষ চাওয়াবে আই 2 লক্ষ দেবো রে বানিয়ার সদা, করো রে বানিয়ার সদা। তবে তো সুন্দরী কন্যা বরণ করিব রে বানিয়ার সদা, করো রে বানিয়ার সদা।
দাঁড়ান দাঁড়ান, একটু ঘরের দিকে যাই। বুদ্ধির থেকে এখন কি বললো? বলছিলাম কি আমাদের ব্যবসাতে লস হয়ে গেল। কেন লস? আরে তুমি 1 লক্ষ বললে, আর আমাদের নতুন বই বললেন তিনি নাকি 2 লক্ষ দেবে। 2 লক্ষ? বেআই 2 লক্ষ টাকা আমি 4 লক্ষ দিতাম। আর তুমি অন্য কিছু চাও? যাও তো, বলবে তো কি চাই? আরে গায়ে গায়ে 500 পাটি চেয়ে নাও, যাও। বলো না, বলছিলাম কি আপনি 2 লক্ষ দেবেন? বেআই চাইলে 4 লক্ষ দিতাম। হয়ে গেলে দিয়ে দিবেন। আচ্ছা দিয়ে দেবো, অসুবিধা নেই। আরে এবার তুমি এসো বিহাই, দেখি তোমার নাচো হে বানিয়া সদা গর, হে বানিয়া সদা গর। আরে বিসি বিসি পানি বিহাই, দেখি পারো হে বানিয়া সদা গর, হে বানিয়া সদা গর। তোমারও সঙ্গে সম্পূর্ণ পাতা বহে বানিয়া সদা গর, হে বানিয়া সদা গর। কি চাইলে? বেশি বেশি পান। বেশি বেশি পান। তারপর গায়ের গায়ে সুপারি। কি রে? বেশি বেশি আর গাড়ি গাড়ি লেবো তাহলে বেআই শোনো, চপ্পকে উৎপত্তি বড় গুয়া বলে ঘর, পুত্রবধূ বরণে সীতা চাঁদ সদাগর। ওরে এক গাই চাইলে বিয়াই 2 গাই দেব রে বানিয়ার সদা করো রে বানিয়ার সদাগর। তবে তো সুন্দরী কন্যা বরণ করিব রে বানিয়ার সদা করো রে বানিয়ার সদাগর। রাম লক্ষ্মণ সঙ্গ বিহাই, দেখি পারো হে বানিয়া সদা গর, হে বানিয়া সদা গর। আরে তবে তো তোমারও সঙ্গে সম্পূর্ণ পাতা বহে বানিয়া সদা গর, হে বানিয়া সদা গর। রাম লক্ষ্মণ চাওয়া বেআই ভগবান হলো দেব রে বানিয়ার সদা করো রে বানিয়ার সদাগর। আরে আকাশেরও চন্দ্র বিহাই, দেখি পারো হে বানিয়া সদা গর, হে বানিয়া সদা গর। আকাশেরও চাঁদ কেন মর্তেরও চাঁদ দেব রে বানিয়ার সদা করো রে বানিয়ার সদাগর। দাঁড়ান দাঁড়ান, নিজের কপাল নিজে পুরালে বেআই। এটা বিয়ানকে ডাকো, বিয়ানকে ডাকো, বিয়ানকে দেখে মায়া হচ্ছে আমার। ও বেআই, কি? আরে ভেতরে তো বেরো। কি গো? বলছিলাম কি বিহার কাছে গেলে কোন লাভই আছে? কেন কি লাভ আছে? আমাদের পূর্বের তো বর্দা হয় তো। বেআই নমস্কার। নমস্কার। আরে মুখটা ঢেকে কথা বলবে তো। আচ্ছা এই বেআই শোনো না শোনো না শোনো না শোনো না, বলো। বেআইকে তুমি ভালোবাসো তো? কেন? প্রশ্ন হলো মনের মধ্যে। এটা কিন্তু ঝামেলার কথা হলো কিন্তু। কেন? আপনি দ্বন্দ্ব লাগিয়ে দেবেন বুঝি? দ্বন্দ্ব কেন লাগাবো? ভালো যদি না বাসে, 7 ছেলের বাবা আছি। সত্যি তো? আরে ওই এই যদি হতো তোমাদের ভালোবাসা কম না থাকলে ওকে আকাশের চাঁদ চাই তো। আরে মর্তের চাঁদে ও রাজি হয়ে গেল। তো বেআই তাহলে কি করি? তাহলে নিয়ে নাও আমাকে তুমি। শোনো, কিছু বলবো? কন্যা যখন আছে বাড়িতে লাভ বিয়ে নেই, দিতেই লাভ হবে। নেই। কথা দিয়ে দাও। দিয়ে দেবো। হ্যাঁ। বলো বেআই বলো। বাজনা ভাজা নেবে না? না আর কিছু নেবো না, কথা দিয়ে দাও। দিয়ে দেবো। ঠিক আছে তাহলে আমরা রাজি। রাজি। কিন্তু কিন্তু আত্মীয় যখন হয়েই গেল, আচ্ছা, আচ্ছা। তাহলে যোগাযোগের ভোগ। জলযোগ জলযোগ করে নাও। জলযোগ যদি হয় আমি লৌহতুল্য সেবা নেব। কি বলছেন আপনি? হ্যাঁ আমরা জীবনেতে বলতে শুনিল হতো কিন্তু হয় ও ও স্বার্থের কাজ যদি বলছেন, এ তো জীবনে আমরা শুনিনি। হয় যেখানে সতীর বাস সেখানে লৌহতণ্ডল চাষ। এই উজানি নগরে যদি সতী কন্যা থাকে তাই লৌহতণ্ডল চাষ হবে। সতী কন্যা হলে বলো
কোথায় নকরি দিয়ে দে বেশ দিন তাহলে হস্ত খোলা বেহুলা আমি অপেক্ষা করছি আইবা